নমস্কার, আমি গ্রামীণ চিকিৎসক শেখ মমদুদ্দিন বলছি। আজ ঠিক এই মুহূর্তে আমি একটি ভিডিও তৈরি করছি, যেটা অসুস্থ অসহায় মানুষের প্রয়োজনে উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আমরা জানি এখনো পর্যন্ত বিশ্বের কোনো বিজ্ঞানী, কোনো ল্যাব, প্যাথোলজি সেন্টার, নার্সিংহোম, হসপিটাল, ব্লাড সেন্টার বা চিকিৎসালয়ে এক ফোঁটাও কৃত্রিমভাবে রক্ত আবিষ্কার করতে সক্ষম হয়নি। তাই যখন কোনো মানুষ, আমরা প্রকৃতির নিয়ম অনুসারে কখনো বিপদে পড়ি, অর্থাৎ কোনো দুর্ঘটনায়, কখনো অপারেশনের প্রয়োজন হলে অনেক সময় রক্তের প্রয়োজন হয়, কখনো প্রসূতি মায়ের বাচ্চা হতে গিয়ে রক্তক্ষরণের পর অ্যানিমিয়া দেখা দিলে রক্তের প্রয়োজন হয়। তাছাড়া আরও বিভিন্ন রোগে ভুগতে ভুগতে অনেক সময় শরীরে রক্তের হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয়। কখনো সেই রক্ত পূরণের জন্য, অথবা সারা বিশ্বে সবচেয়ে বেশি যখন রক্তের প্রয়োজন হয়, সেটা হলো থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের জন্য। তাই আমরা জানি প্রত্যেক অসুস্থ অসহায় মানুষ যাদের রক্তের প্রয়োজন হয়, তাদেরকে অবশ্যই ব্লাড সেন্টারে সংগৃহীত রক্তের উপর নির্ভর করতে হবে। কিন্তু সেই ব্লাড সেন্টারে রক্ত এমনি এমনি আসে না, কোনো না কোনো রক্তদান শিবিরের মধ্য থেকেই আসে। তাই বিশ্বের, বিশেষ করে আমি আমার কেশপুর ব্লকের সমস্ত ক্লাব, সংগঠন, এনজিও, সোসাইটি বা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অথবা কোনো মন্দির মসজিদ কমিটি বা জলসা কমিটি অথবা পুজো কমিটি, সকলের কাছে অনুরোধ, এমনকি বিশিষ্টজনদের কাছে অনুরোধ, আপনারা হয় অন্নপ্রাশন বা মেয়ের বিবাহ বার্ষিকী, নিজের বিবাহ বার্ষিকী, ছেলের বিবাহ বার্ষিকী, অথবা জন্মদিনে বা কোনো একটা মনীষীর জন্মদিন বা মৃত্যুদিনকে সামনে রেখে বছরে কমপক্ষে 1 থেকে 2 বার স্বেচ্ছায় রক্তদান শিবির গড়ে তুলি। যে রক্তদান শিবির গড়ে তোলার ফলে রক্তদাতারা নিজ ইচ্ছায় রক্ত দিয়ে রক্তদান শিবিরকে সফল করে তুলবে। তাতে করে সেই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত বিপদগ্রস্ত রক্তের প্রয়োজনীয় মানুষদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তাই আসুন সকলে এক হয়ে হাতে হাত মিলিয়ে অসুস্থ অসহায় মানুষের স্বার্থে আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় পুরুষেরা 3 মাস ছাড়া এবং মহিলারা 4 মাস ছাড়া রক্তদান শিবিরে রক্তদান করি। সাথে সাথে সমস্ত সংগঠনদের কাছে অনুরোধ করি, তারা যেন পুনরায় আমার এই বার্তাকে সামনে রেখে সমাজের স্বার্থে, মানবতার স্বার্থে, অসুস্থ অসহায় মানুষের স্বার্থে প্রতিনিয়ত স্বেচ্ছায় রক্তদান শিবির গড়ে তুলি। তাই আর বেশি কিছু না বলে সকল রক্ত সংগঠক, রক্তদাতা, রক্ত সংগ্রহকারী সমস্ত ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিও বার্তাটি শেষ করছি।